উনি এসে দেখলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলার ইচ্ছা করেন তখন সাহাবীরা এসে হাত পাতিয়া রাসূলুল্লাহ আমার হাতে একটু থুতু ফেলেন সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সংগ্রহ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতেন। কেউ যদি একটু থুতু মুবারক পেয়ে যেতেন তার মুখে গালে চেহারায় সারা শরীরে মর্দন করে এর বরকত হাসিল করতেন সুবহানাল্লাহ বিহামদি। এখন যদি আপনি ফতোয়া দেন এটা কোনো আবেগ হলো যে থুতু নিয়ে গায়ে মাখা, এখানে ভাই আপনার মন মস্তিষ্ক কি বলে এটা চলবে না। হাদিস কিন্তু সহিহ বুখারীর হাদিস, আমি গত জুমায় হাদিস নম্বর বলেছি, প্রয়োজন হলে আমার থেকে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন, অজুর পানিগুলো গড়িয়ে পড়েছে, এগুলো সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, হাতে পায়ে সারা শরীরে মালিশ করতেন। এক সাহাবী এসে অজুর পানি পান নাই, ওনার মন খারাপ হয়ে গিয়েছে, এটাও বুখারীর হাদিস। উনি আরেক ভাইয়ের একটু হাতের যে ভিজা অংশ এটা নিয়ে ওনার চেহারায় মালিশ করলেন যে ভাই রাসূলুল্লাহর বরকত মোবারক হাসিল করলাম। এই পরিমাণ ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই সাহাবীরা কি পরিমাণ অনুভূত ছিলেন। ওরওয়া বললেন যে আমি আমার জীবনে কিসরা আর কায়সার, রোম পারস্য সহ, আবিসিনিয়ার বাদশাহ হেরাক্লিয়াস সহ অনেক রাজদরবারে ভ্রমণ করেছি, অনেক রাজদরবারে ঘোরাফেরা করেছি, কিন্তু আমি কোনোদিন এইরকম বাদশাহ দেখি নাই, মুহাম্মদের মতো বাদশাহ যাকে কিনা তিনি যখন কোনো আদেশ করেন ওয়াইদা আমারাহুম ইবতাদারু আমরাহ, তিনি যখন কাউকে কোনো আদেশ করেন সবাই হুমড়ি খেয়ে পড়ে তার আদেশ পালনের জন্য সুবহানাল্লাহ বিহামদি। কি পরিমাণ অনুগত ছিল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কি পরিমাণ ফিদা ছিল। অনেক সাহাবী প্রায় সময় বলতেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রসুল আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, কি খেদমত করতে পারি সুবহানাল্লাহ বিহামদি। এ কারণেই তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ নিজে তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত যারাই হবে, যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তাদের মর্তবা আল্লাহ তাআলা বাড়াতে থাকবেন। তবে হ্যাঁ, অনুগত ছাড়া শুধুমাত্র ভালোবাসা আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। তারপরে ভালোবাসা লাগবে। ভালোবাসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দিলে, মনে, মুখে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, এগুলো করার পরে আপনি মুমিন হবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কমতি থাকলে আপনি আবার পূর্ণ মুমিন হতে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি কোনো ব্যক্তি আমাকে, তার পুত্র, তার পিতা, এমনকি সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া ওমর তুমি এখনও পূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল আনা ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আনা ইয়া ওমর এখন তুমি পূর্ণ মুমিন হইলা। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি জীবনভর অনুসরণ করে যান কিন্তু ভালোবাসায় যদি ঘাটতি থাকে তাহলে আপনার ঈমানে কিন্তু কামালিয়তটা আসবে না। এই জন্য ঈমান থাকা লাগবে, ভালোবাসায় কোনো গ্যাপ থাকা যাবে না, পরিপূর্ণ ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ কাজ করতে হবে। আপনি দেখবেন দরুদ শরীফ পড়লে আমি উদাসীন থাকি নাকি আমার খেয়াল থাকে, দরুদ শরীফ পড়ার সময় আমার মন নরম হয় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার দেখতাম এই আক্ষেপ মনের মধ্যে জাগে কিনা, যদি আবার আমি হজে বা উমরায় যেতে পারতাম, যদি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিতে পারতাম সরাসরি, এই আবেগ ভিতরে কাজ করে কিনা। যদি দেখেন কাজ করে তাহলে বুঝবেন ঈমান আছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কটূক্তি করলে আপনার হৃদয়ে ভেঙে যায়, চুরে যায়, আপনার রাগ ওঠে, তাহলে বুঝবেন ঈমান আছে। আর যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে ভিতরে কোনো জ্বালা হয় না, পড়া হয় না, আপনি আপনার মতো দিব্যি নামাজ রোজা করতেছেন, তাহলে বুঝবেন আপনি শুধু নামাজ পড়তেছেন, আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমাদের দেশে এমন আশেক রাসূল আছে না নাই?